বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। গোটা রাজ্য জুড়ে করেছে, বিভিন্ন জায়গায় করেছে, বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের। এটা বর্বর সরকার ছাড়া আর ইতর পুলিশ ছাড়া হয় না। সকাল থেকে আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, স্বাস্থ্য ভবন অভিযান আশা কর্মীদের কিন্তু সেখানে বাধা দেওয়া হয়, তাই বিভিন্ন জায়গা থেকে মিছিল এই মুহূর্তে এগিয়ে আসছে। ধর্মতলায় মিছিল করে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন আশা কর্মীরা। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। তবে শিয়ালদা স্টেশন থেকে যে মিছিলটি এগিয়ে চলেছে ধর্মতলার উদ্দেশ্যে, কোথায় রয়েছে সেই মিছিল এবং পুলিশের তরফে বা কোথায় ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করা হচ্ছে, আমরা আরো বিস্তারিত জানবো সরাসরি। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, এসএন ব্যানার্জিতে এই মুহূর্তে মিছিল এসে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ, এবং তারপরে তারা কিন্তু যে ধর্মতলার উদ্দেশ্য তাদের যেটা রয়েছে গন্তব্য, সেখানের দিকে তারা যাবেন। কিন্তু যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে আর কয়েকশো মিটার দূরেই কিন্তু যে মিউনিসিপ্যালিটির গেট রয়েছে তার সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে এই বিপুল পরিমাণ যে মিছিল রয়েছে সেই মিছিল যাতে ধর্মতলা পর্যন্ত না পৌঁছতে পারে। তার কারণ এই যে বিশাল মিছিল রয়েছে সেটা যখন ধর্মতলার দিকে যাবে তখন সেক্ষেত্রে যে কিন্তু তার পরিমাণ যা বাড়বে তাতে কিন্তু যানজট আরও বাড়তে থাকবে। সরাসরি তোমাকে যে ছবি এই মুহূর্তে প্রবৃত্তি দেখাচ্ছে, একদিকে যেমন পুলিশ পোস্টিং করা হয়েছে, হেভি পুলিশ পোস্টিং করা হয়েছে, তার পাশাপাশি কিন্তু ঠিক এসএন ব্যানার্জির এখানে পুরো রাস্তা ধরে এই যে আশাকর্মীরা এখানে জমায়েত হয়ে রয়েছেন, যার যে এই মিছিলের যে টেল এন্ড কোথায় তা কিন্তু এখান থেকে বোঝা কোনোভাবে সম্ভব নয়। ঠিক 12টার পর থেকে তারা শিয়ালদা থেকে মিছিল শুরু করেন, ঘড়িতে বেজে গেছে 1:03, অর্থাৎ প্রায় 1 ঘন্টা ধরে তারা হেঁটে এত অবধি তারা আসেন এবং এখান থেকেই তারা ধর্মতলা যাবেন। কি কি দাবি রয়েছে যেটা আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম, ন্যূনতম মজুরি 15,000 টাকা, ইনসেন্টিভ সহ সমস্ত বকেয়া দিতে হবে, গর্ভরত অবস্থাতে মারা গেলে পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। আজকে এই সমস্ত দাবি দাবা নিয়ে কিন্তু মিটিং ছিল স্বাস্থ্য ভবনে, কিন্তু তাদের সেখানে যেতে বাধা দেওয়া হয় এবং তখনই তারা বলেছিলেন যে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন যদি তাদের মিটিং করতে না দেওয়া হয়। শেষমেশ যখন যারা জানতে পারেন যে এই মিটিংয়ে তারা যেতে পারছেন না, তখনই তারা সিদ্ধান্ত নেন যে এই বৃহত্তর আন্দোলনের শুরুয়াত আজকে করবেন। তাই দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে ধর্মতলাতে যোগদান করছে এবং সেই কারণে কিন্তু কয়েক হাজার এই আশাকর্মীদের মিছিল যা শিয়ালদা থেকে রওনা দিয়েছিল 6 ঘন্টা বসে থাকার পরে, সেটি এখন এসএন ব্যানার্জিতে এসে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে মৌলালিতে তারা অবরোধ করেছিল এবং আর কিছুক্ষণের মধ্যে তাদের রাস্তা আটকে দেওয়া হবে কলকাতা পুলিশের তরফে, এমনটাই জানা যাচ্ছে। একদম সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখতে পাচ্ছি এসএন ব্যানার্জি রোডে এই মিছিল দাঁড়িয়ে রয়েছে, সেখানে আশা কর্মীরা তারা বলছেন যে বৃহত্তর আন্দোলনের সূত্রপাত যতক্ষণ না তাদের দাবি মানা হবে ততক্ষণ এইভাবে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আশা কর্মীদের আবেদন ন্যূনতম বেতন 15,000 টাকা, ইনসেন্টিভ সহ একাধিক দাবি নিয়ে আজকের এই আন্দোলন আশা কর্মীদের। এর আগে 7ই জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন আশা কর্মীরা, তখন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আর এই মুহূর্তে এসএন ব্যানার্জি রোডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মিছিল করে এগিয়ে চলেছেন আশা কর্মীরা। আমি আমার যে বাড়িতে মাঝরাত থেকে পুলিশ চারিদিকে ঘিরে রেখেছিল। আমার বাড়ি হাওড়া। সেই আমাকে সকালে, আমি জানি গতকাল থেকে আশাকর্মীরা গতকাল দুপুর থেকে বেরিয়েছে আজকের স্বাস্থ্য ভবন অভিযানে যোগদান করার জন্য। আমাদের স্বাস্থ্য সচিব নিজেই ডেট দিয়েছিলেন, বলে কালকে দুপুর থেকে যখন তারা আসছিল গোটা পশ্চিমবাংলার প্রতিটি স্টেশন, প্রতিটি রাস্তার গুরুত্বপূর্ণ মোড় তারা আটকেছে। বাঁকুড়া জেলা থেকে 28টা বাস, সমস্ত বাসকে থানায় তুলে নিয়ে গেছে। মাঝরাত পর্যন্ত কর্মীরা রাস্তার মোড়ে মোড়ে থেকেছে। উত্তর দিনাজপুরে আমাদের সংগঠনের সেক্রেটারি প্রেসিডেন্ট, তার বাড়ি পুলিশ সারা রাত ঘিরে রেখেছে, তাকে আসতে দেওয়া হয়নি। নির্ধারিত, ঘোষিত এবং
এটাই ডেটটা স্বাস্থ্য সচিব নিজেই দিয়েছিলেন। ফলে আমরা মনে করছি যে কেন হলো এই প্রশ্ন আমাদের, তারা অতীতের সমস্ত রেকর্ড এই প্রশাসন সরকার তারা ছাড়িয়ে গেল। গোটা রাজ্যে একেবারে প্রশাসন যেভাবে স্টিম রোলার চালাচ্ছে সমস্ত কর্মীদের ওপরে, আমরা মনে করছি আশা কর্মীদের যে ন্যায্য দাবি, বেতন ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি, সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া, এই দাবি তারা কোনোভাবে সুরাহা করছে না, মানতে পারছে না, তাই এড়িয়ে যেতে চাইছে। রাজনৈতিক তকমা, রাজনৈতিক লেভেল লাগিয়ে দিয়ে আমাকে আমাদের AIUTUC ট্রেড ইউনিয়ন, আমি এখানে 7টা থেকেই আটকে আছি। আমাদের কর্মীরা তারা দলবদ্ধভাবে গিয়ে তারা আমাকে এখানে উদ্ধার করে এনেছে। ইসমতারা খাতুন, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন রাজ্য সম্পাদিকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.